মানে একটা পূজা হবে কিন্তু কোনো ধরনের ঝামেলা হবে না, এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মেনে নেওয়াই কঠিন ছিল। তো বর্তমান সরকারের আমলে দুর্গাপূজার মতো একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যার কারণে বাংলাদেশের মধ্যে তো আছেই, পাশাপাশি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রেরও মাথা খারাপ হয়ে গেছে। দুর্গাপূজায় কোনো ঝামেলা কেন হইল না, তারা এই শান্তিপূর্ণ অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরেও ফরিদপুরের মধুখালীতে পূজা মণ্ডপে আগুন দেওয়ার অভিযোগে 2 ভাইকে আরশাদুল এবং আশরাফুলকে হত্যা করা হয়েছে পিটিয়ে। তখন আমরা বলেছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে যে আপনারা শান্ত থাকুন, আপনারা ধৈর্য ধরুন, যেহেতু এই সরকার আপনাদেরই সরকার, সুতরাং সরকার সকল ধর্ম এবং মতকে সমান গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। এবং সর্বশেষ গতকালকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে এমন ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে কেউ 5ই আগস্টের পর ঘটাবে, এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে সকাল 9টার ঘটনা যখন রাত 11টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নড়ে চড়ে বসেছে যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। তার মানে জনগণ যদি এখানে বিক্ষোভ প্রদর্শন না করত, তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা সচেষ্ট ছিল। আমরা যে জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশের মধ্যকার কিছু সুশীল প্রোপাগান্ডা চালিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। আমরা দেখছি না তথাকথিত সেই সুশীল, সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্মাবলম্বীদের যে কোনো ঘটনায় গিয়ে শাহবাগে দিনের পর দিন বসে থাকে, আজকে তাদের কোনো খোঁজ খবর নাই। সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদত থাকতে পারে বলে আমরা মনে করছি। বিগত 15-16 বছর ধরে একটা কথা আপনারা শুনে অভ্যস্ত, ধর্ম যার যার, উৎসব সবার। আমার প্রশ্ন হচ্ছে, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়ে থাকে, তাহলে ঘুরে ফিরে কেন কোরআন শরীফকে বেছে নেওয়া হচ্ছে? কেন কোরআন শরীফকে বেছে নেওয়া হচ্ছে অবমাননা করার জন্য? আমার একটাই প্রশ্ন, কোথায় সেই প্রগতিশীল সমাজ, কোথায় সেই শিল্পী সমাজ যারা মুসলিম নামধারী হয়ে যারা এই দুর্গা পূজায় তিলক দিয়ে পূজায় উদযাপন করছে? কোথায় আজকে তারা? এই যে কোরআনকে অবমাননা করা হচ্ছে, তারা কেউ তাদের কোনো ফেসবুকে রাস্তায় ব্যানার নিয়ে কোথাও তাদেরকে কেন পাওয়া যায় না? তার মানে কি আমরা ধরে নিতে পারি তারা আসলে হচ্ছে কি ভারতীয় হিন্দুকামী একটা রাষ্ট্র পরিণত করতে চায়? এই রকম আর করতে দেওয়া যাবে না। আমরা সবাই অবগত আছি যে গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীর কোরআন মাজিদের মতন আমাদের সম্মানীয় ধর্মগ্রন্থ থেকে অবমাননার মতন ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে শুধু যে ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে ব্যথিত হয়েছে বিষয়টা তা না, সে সাম্প্রদায়িক আমাদের যে সম্প্রীতি বাংলাদেশে বিদ্যমান, সেখানে সে সরাসরি কুঠারাঘাত করেছে। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তাহলে কেন বাংলাদেশের মাটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হবে, কোরআন মাজিদের উপর পা রাখা হবে? এবং এটা যখন একজন ব্যক্তি করলেন, তখন কি বলা হচ্ছে যে তার মানসিকভাবে সে অসুস্থ। সে যদি মানসিকভাবে অসুস্থ হয়, তাহলে কিভাবে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়? এবং সে যখন এই অবমাননা করলো, তখন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ঘটনা যদি পূজার কোনো মণ্ডপে সাধারণ কোনো ঘটনা দিয়ে হতো, তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনা, তাহলে এখানে বুদ্ধিজীবীদের মেলা বসে যেত। তারা বলতো বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, বাংলাদেশে